জানো না আমাদের মেয়ে আম পাপড়ি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কিছু খাক না খাক আম না খাইলে মন ভরে না। আরে যা দেখা করতে যাওয়ার আগেই গুয়ে পাদি ফেলনু। এবার কি হবে আবু? তানিয়া তুমি জানো না আমাদের মেয়ে আম পাপড়ি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কিছু খাক না খাক আম না খাইলে মন ভরে না। আরে যা দেখা করতে যাওয়ার আগেই গুয়ে পাদি ফেলনু। এবার কি হবে আবু? আমের গন্ধ কোথা থেকে আসছে? তাহলে কি সরকারদের বাগানের হিমসাগর গাছের আমগুলো পেকে গেল নাকি? সকালবেলা ঘুম থেকে উঠি মাথা ব্যথা নাড়াচাড়ি কমনে যাচ্ছে। মা আমাকে আমে ডাকছে, দেরি করলে একটা আমও পাবো না, তাই ওই সরকারদের বাগানে যাচ্ছি। এই রিয়া সকালবেলায় মুখ টুক না ধুয়ে বাসি পেটে কে আম খায় রে? কে খায় আর না খায় আমার ওসব জানার দরকার নাই, আমি খাই। সত্যি বলছি ঘুম থেকে উঠলি আগে দাঁত মাজ, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ধরতে পারলে তো খারাপ হবে, তুমি তো আমাকে ধরতেই পারবা না। শয়তান মেয়ে, মায়ের মুখের প্রতি কথা। আজ তোর একদিন কি আমার একদিন। এই ঝাঁটা আজ আমি তোর পিঠা ভাঙবো। ও তোমার লাগেনি তো? না না আমার লাগেনি, কিন্তু তুমি সকাল সকাল মেয়েটা করে উপর করে ঝাঁটা ছুরি মারছিলা কেনে? মারবো না তো কি করবো? সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার মেয়ে বিরাস না করি চললো আম বাগানে আম খেতে। তুমি বলো একখানা মেয়ে এইভাবে বাগানে বাগানে আম খেয়ে বেড়ানো কি ঠিক? আজ বাদে ওর কালকে বিয়ে দিতে হবে, তখনও কি করবে? তানিয়া তুমি জানো না আমাদের মেয়ে আম পাপড়ি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কিছু খাক না খাক আম না খাইলে মন ভরে না। ওসব বাদ দাও, মেয়েটার বিল লেগে কি ভেবেছো তাই বলো। খবর পেয়েছিস? শুনলাম নাকি চাচা তোর জন্য ছেলে দেখতে গিয়েছিল। দেখলে দেখুক, তাতে আমার কি? তোর কি মানে? তোর বিয়ে হয়ে গেলে আমরা দু বান্ধবী একসাথে আম খেতে পারবো। তাই তো, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। দাঁড়া এক্ষুনি আমি আব্বাকে গিয়ে জিজ্ঞেস করছি। কেন আমার মতামত না নিলে আব্বা আমার বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছে। সে জবাব করে নি, সাদা আমগুলো তো শেষ কর। ও তাই তো, হ্যাঁ ঠিক বলেছিস। गार्डन हो रहा है, बहुत मजा आ रही है यहाँ पे। यहाँ लगे सीरी सा लग रहा है, दिल আব্বা শুনলাম নাকি তুমি আমার বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে গিয়েছিলা। হ্যাঁ রে মা, দেখতে গিয়েছিলাম তো। ছেলে হলো আমতলার ফারান বাবুর ছেলে সাহেব। তুই বড় হয়েছিস, বিয়ে দিতে হবে না? আব্বা আমি বিয়ে করবো না। কেনে রে মা, বিয়ে করবি নি কেনে? সাহেব হচ্ছে একটা ভালো ছেলে, দেশে বিদেশে আমের ব্যবসা করে। আব্বা সাহেবদের আমের বাগান আছে? হ্যাঁ আছে তো, ওদের 25 বিঘা আমের বাগান আছে। আব্বা তাহলে আমি বিতে রাজি। এক্ষুনি তুই বিয়ে করবো না বলছিলি, আবার ছেলে না দেখে তুই বিয়েতে রাজি হয়ে গেলি যে? আব্বা যাদের 25 বিঘা আমের বাগান আছে তাদেরকে আবার দেখতে হয় নাকি? ওই আমার রাজপুত্র, আমি বিতে রাজি, তুমি বিয়ে ঠিক করে ফেলো। মেয়েটা আমার পাগল হয়ে গেছে, মনে হচ্ছে বিয়ে তো সাহেবকে করবে না, ওই আমাগানকে করবে। পাগলি একটা। আচ্ছা আবু, তুই আমাকে বললি রিয়াকে দেখাবি, তাহলে আমবাগানে কি করতে নিয়ে আসলি? আরে চাচা যে মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক করেছে আমার সাথে রে আমার সব কিছু বলে আমি ইদার সাইডটা জানতে না। আমরা সেই রিয়াকে তো দেখতে যাচ্ছি। আরে তুই তো বললি রিয়াকে সামনাসামনি পছন্দ না হলে এই বিয়েতে মত দিবি নি। সে সবই ঠিক আছে,
লাগছে, রিয়াকে দেখবো তাও ওদের বাড়িতে গেলেই হয়। তাহলে তুই আমাকে আম বাগানে কিনে নিয়ে আসলি। আরে খ্যাপা, ওখানে আম বাগানে পাওয়া যাবে। এবার বক বক না করে চুপ করে চল তো। এই দেখ সুন্দর করে নুন মরিচ দিয়ে আমগুলো মাখালাম। হ্যালে এবার খাওয়া শুরু করে দিই। ঠিক বলেছ। এভাবে সামনে আম থুই কি চুপ করে কি বসে থাকা যায়? লাও লাও খেতে লাগো। ওই দেখ, ওইখানে একটা বড় মেয়ে দেখতে পাচ্ছিস? আমি খোঁজ নিয়ে দেখেছি ওইটাই রিয়া। ওর সাথে চাচা তোর বিয়ে ঠিক করেছে। এই আপু, রিয়া তো একেবারে কাঁচা মিষ্টি আমের মতন মিষ্টি। আমি তো সেইটাই বলছি, মেয়ে দেখলে তোর এক নজরেই পছন্দ হয়ে যাবে। এই ভাই, তাহলে চ না, আমাকে একটু ওর সাথে কথা বলে দিবি। হ্যাঁ চল। শোন আপু, তুই মেয়ে তারা নাম ভিডিও কাটো তাহলে ওকে হবে।